বিশেষ পরীক্ষা অর্থাৎ ক্লাস 12 এর সেমিস্টার 3 এর জন্য যদি প্রিপারেশন করছো তাহলে এই ক্লাসটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস। কেন আমি গুরুত্বপূর্ণ বলছি? কারণ আমি তোমাদেরকে ইংলিশের উপরে অর্থাৎ ইংলিশ সাবজেক্টের প্রিপারেশন কমপ্লিট করিয়ে দিচ্ছি আমার চ্যানেলে। এই ক্লাসটা আজকে এই ক্লাসটাতে আমি তোমাদেরকে মডেল সেট যেটা 2 মানে ডাফ এন্ড দাত্তের কোয়েশ্চেন বাঞ্চে যে সকল মডেল সেট দেওয়া আছে তার মডেল সেট নাম্বার 2 আলোচনা করব। কারণ আমি তোমাদেরকে আগেই বলেছি যে যদি একটা ভালো মার্কস পেতে হয়, যদি 40 আউট অফ 40 পেতে হয় তাহলে প্র্যাকটিস তোমাকে করতেই হবে। টেক্সট অ্যানালিসিস খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো তুমি আমার এই চ্যানেলটিতে একেবারে বিনামূল্যে পাবে, কোনো ফিজ তার জন্য নেই। টেক্সট এক্সপ্লেনেশনের পাশাপাশি আমি প্রত্যেকটা টেক্সটের এমসিকিউ আলোচনা করেছি, গ্রামার আলোচনা করেছি, এমনকি আনসিন প্যাসেজ দিচ্ছি, আর এই মডেল সেটগুলো 1 বাই 1 দিয়ে যাচ্ছি। আমি কথা দিয়েছি যে একেবারে মডেল সেট 1, 2, 3 করে যতগুলো আছে ততগুলো দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের প্রত্যেক জনের জন্য বলছি, প্রত্যেকে এখান থেকে তুমি তোমার সিলেবাস, তুমি তোমার প্রিপারেশন কমপ্লিট করতে পারবে। সুতরাং মডেল সেট 2 এটা আজকে আমরা আলোচনা করি। আর সেমিস্টার 3 এর যে এক্সামিনেশন যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড নিতে চলেছে তাতে আমরা একটা ভালো রেজাল্ট করে নিই। চল, ওকে? So welcome to English Edition channel. Today's class is on the model set 2 from Duff and Dutt question bunch, English B, semester 3 under HS board. মডেল সেটের প্রথমেই যেটা দেওয়া আছে ইউনিট 1 হিসাবে, দেখো মডেল সেট 2 ইউনিট 1 যেখানে আমরা প্রোজ অর্থাৎ আমাদের যে প্রোজ পিসগুলো রয়েছে মানে যে গল্পগুলো রয়েছে সেগুলোর থেকে যে কোয়েশ্চেন্স গুলো আসে সেখানে 10টা কোয়েশ্চেন আছে। এই 10টা কোয়েশ্চেন প্রথমে আলোচনা করব। যেমন প্রথম কোশ্চেন আছে, হোয়াট ডিড দ্য ন্যারেটর আস্ক দ্য স্টেশন মাস্টার? ন্যারেটর স্টেশন মাস্টারকে কি জিজ্ঞেস করেছিলেন? নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে নেওয়া হয়েছে। ন্যারেটর স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করেছিলেন ইফ দ্য নেক্সট ট্রেন ওয়াজ অন টাইম, পরের ট্রেনটা সময় মতো আছে কিনা। এটা নয়, ইফ হি নিউ দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেটস দেয়ার, যে বাস্কেট বিক্রি করছিল সেই মেয়েটাকে সে চেনে কিনা। ইফ হি কুড স্টে অ্যাট দ্য স্টেশন ওভারনাইট, সে রাত্রিবেলায় ওভারনাইট সে এখানে থাকবে কিনা। না, ইফ হি কুড বাই এ বাস্কেট ফ্রম দ্য গার্ল, মেয়েটার কাছ থেকে সে একটা বাস্কেট কিনবে কিনা। রাইট আনসার ইজ অপশন বি, কারণ সে জিজ্ঞেস করেছিল যে ন্যারেটর জিজ্ঞেস করেছিলেন যে সে ওই বাস্কেট যে বিক্রি করে সেই মেয়েটাকে সে চেনে কিনা। ওকে, নাও নাম্বার 2, পিপল রিগার্ডেড কালামস পেরেন্টস, স্ট্রং রুটস থেকে নেওয়া হয়েছে। পিপল রিগার্ডেড কালামস পেরেন্টস অ্যাজ, কালামস পেরেন্টসদেরকে তিনি মনে করতেন আইডল, আইডিয়াল, অপিনিয়নেটেড, কনজারভেটিভ কাপল। দেখো আইডল, আইডল মানে অলস, আইডিএলই আইডল মানে অলস, আইডিইএল আইডিয়াল মানে আদর্শ, অপিনিয়নেটেড মানে যারা বক্তব্য প্রকাশ করে, যারা তর্ক করে তাদেরকে অপিনিয়নেটেড বলা হয়। অ্যান্ড কনজারভেটিভ কাপল মানে গতানুগতিক অর্থোডক্স কাপল, হাজব্যান্ড এন্ড ওয়াইফ। সঠিক উত্তর আইডিয়াল। কারণ তোমরা যদি ভালোভাবে টেক্সট পড়ে থাকো তাহলে দেখতে পাবে যে লেখা ছিল যে কালামস পেরেন্টস ওয়্যার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নাও ইন দ্য বেট, এবার দ্য বেট গল্প থেকে দিয়েছে একটা কোয়েশ্চেন। ইন দ্য বেট দ্য প্রিজনার রেড অনলি, প্রিজনার কি পড়েছিলেন ড্যাশ আফটার দ্য 10th ইয়ার। 10th ইয়ার মানে 10 বছরের পরে, মানে 10 বছর অতিক্রান্ত হওয়ার পরে প্রিজনার কি পড়েছিলেন। অ্যাকচুয়ালি তোমরা দেখবে তোমাদের টেক্সটে লেখা আছে যে তোমরা মানে 10 বছরের পরে
ওই যে প্রিজনার, সেই প্রিজনার পড়ছে গসপেল। গসপেল হচ্ছে রিলেটেড টু নিউ টেস্টামেন্ট, ঠিক আছে, এটা মনে রাখবে, নিউ টেস্টামেন্ট, এবং যার জন্য আমরা রাইট আনসার করব দ্য নিউ টেস্টামেন্ট। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এবার যাব আমরা কোয়েশ্চেন 4, বলেছে শি ওয়াজ উইথ মি ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি, জার্নির বাকি অংশটাতে সে আমার সঙ্গেই ছিল, মানে আমার সঙ্গে ফিজিক্যালি ছিল না, এটা বলছে মেন্টালি তিনি ছিলেন। ফর ড্যাশ আফটার, এ উইক আফটার, এক সপ্তাহ পরে, এ মান্থ, লং না সামটাইম, রাইট আনসার ইজ লং। এইখানে যে শূন্যস্থানটা আছে এখানে বসবে লং আফটার, অপশন সি ইজ দ্য রাইট আনসার। এবার যাব কোয়েশ্চেন নাম্বার 5, যেখানে বলা হয়েছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ইন্ডিকেটস, যেটা বোঝায় অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ইন্ডিকেটস দ্য কারেক্ট অর্ডার অফ ইভেন্টস। এই যে ঘটনাগুলো যেগুলো পরপর ঘটছে সেই ঘটনাগুলো সম্পর্কে তোমাকে বলতে হবে ওয়ান বাই ওয়ান। যেমন the narrator asks the tea stall owner if he knew the girl who used to sell baskets. So narrator tea stall owner কে বলেছিল যে সে মেয়েটাকে চেনে কিনা, নাম্বার 1। এখন আমি সাজাই দেই, মিনিং গুলো তোমাদেরকে বলে দিচ্ছি। the tea stall owner replied, tea stall owner উত্তর দিল that he remembered her, তার মনে আছে, but said she had stopped coming now, কিন্তু সে বলেছিল সে আসা বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। ওকে, তাহলে এবার আমরা 3 নাম্বার অপশন একটু পেজের উপর দিকে চলে যাই, যেখানে বলেছে দ্য ওনার শ্রাগড এন্ড মেনশন দ্যাট শি ওয়াজ নাথিং টু হিম, সে বলেছিল যে সে তো কারোই নয়, মানে তার তো কোনো রিলেটিভ নয় বা সে কোনো পরিচিত নয় সে। এন্ড দ্য ন্যারেটর আস্কড দ্য ওনার হোয়াই শি হ্যাড স্টপড কামিং, ন্যারেটর তাকে জিজ্ঞেস করেছিল যে কেন সে আসা বন্ধ করেছে। দেখো এখন এইখানে প্রথম যে এটা ছিল না, এই যে দ্য ন্যারেটর আস্কস দ্য টি ওনার ইফ হি নিউ দ্য গার্ল হু ইউজড টু সেল বাস্কেটস, এটা 1 নাম্বার, মানে প্রথমে এটা জিজ্ঞেস করছে। তারপর টি স্টল ওনার রিপ্লাইড করছে যে সে আগে আসতো কিন্তু এখন আসা বন্ধ করে দিয়েছে, এটা 2 নাম্বার, বোঝা গেল, এটা 2 নাম্বার। আচ্ছা, তাহলে এবার আমরা আসি পরের ইয়েটাতে, মানে উপর দিকে চলে যাই, এবং 3 নাম্বার হবে দ্য ন্যারেটর আস্কস দ্য ওনার হোয়াই শি হ্যাড স্টপড কামিং, ন্যারেটর তাকে জিজ্ঞেস করেছিল সে কেন আসা বন্ধ করেছে। আর 4 নম্বর হবে, মানে এটা হচ্ছে 3, আর 4 হবে দ্য ওনার শ্রাগড এন্ড মেনশন দ্যাট শি ওয়াজ নাথিং টু হিম, এটা 4। তাহলে দাঁড়ালো কি, দাঁড়ালো 1 2 4 3। আচ্ছা, 1 2 4 3, অপশন বি ইজ দ্য রাইট আনসার। দেখো 1 2 4 3, ঠিক আছে। এরপরে প্রশ্ন যাব কোশ্চেন নাম্বার 6, দ্য লয়ার টেকস হিজ ফ্রিডম, লয়ার তার স্বাধীনতাটাকে এখানে পুরো স্টেক করে দিয়েছিল, বন্ধ করে দিয়েছিল, মানে এক কথায় ঝুঁকি নিয়েছিলেন। হোয়াই ডাজ দ্য লয়ার টেক হিজ ফ্রিডম, লয়ার কেন তার ফ্রিডমটাকে স্টেক করছে, কেন বন্ধক দিচ্ছে, কেন করছে, ঝুঁকি নিচ্ছে। লয়ার তার ফ্রিডমটাকে ঝুঁকি নিচ্ছে কারণ দ্য ব্যাংকার ডাজন্ট স্টেক এনিথিং, না, ব্যাংকার তো স্টেক করেছিল মিলিয়নস, তাই না, 5 মিলিয়ন। হি বেটস উইথ দ্য ব্যাংকার, সে ব্যাংকারের সঙ্গে বেট করেছিল না। হি ওয়ান্টস টু প্রুভ দ্যাট ইজ লাইফ ইমপ্রিজনমেন্ট ইজ বেটার দ্যান ডেথ পেনাল্টি, ইয়েস, এইটা ইম্পর্টেন্ট, কারণ সে প্রমাণ করতে চেয়েছিল যে লাইফ ইমপ্রিজনমেন্ট হচ্ছে ডেথ পেনাল্টির থেকে বেটার, এইটা সঠিক উত্তর, অপশন সি ইজ দ্য রাইট আনসার। এবার আমরা করব কলাম ম্যাচিং। কলাম ম্যাচিং মানে কোয়েশ্চেন নাম্বার 7। দেখো এই জায়গাটা একটু নলেজ, আমি বলছি না যে টেক্সট না পড়লে কিন্তু তুমি কলাম ম্যাচিংও আটকে যাবে, তুমি সেন্টেন্স গুলো সাজানোর ক্ষেত্রেও আটকে যাবে। সব থেকে ভালো হচ্ছে টেক্সট ভালো করে পড়া। তার উদাহরণ আমি তোমাকে দিচ্ছি। দেখো যে জয়নুল আবদিন সম্পর্কে যদি জানতে হয়, এই 4টের মধ্যে জয়নুল আবদিন কোনটা হবে? জয়নুল আবদিন হবে অস্ট্রিয়ার ফাদার, তো কালামের ফাদার অস্ট্রিয়ার, কালামের ফাদার তো জয়নুল আবদিন, তাহলে অস্ট্রিয়ার হবে, তাহলে জয়নুল আবদিনের সঙ্গে বি করব। আচ্ছা, কালামের অ্যানসেস্ট্রাল হাউস, এটা মেড অফ লাইমস্টোনস এন্ড ব্রিক, এটা বলা আছে লাইমস্টোনস এবং ব্রিক দিয়ে তৈরি। আশিয়াম্মা হচ্ছে পারফেক্ট পার্টনার, জয়নুল আবদিনে বলেছিল যে আইডিয়াল হেল্পমেট অফ হিজ ফাদার। আর কালামস চাইল্ডহুড ছিল সিকিউর। এই দেখো
মাই চাইল্ডহুড ওয়াজ সিকিউর মেটেরিয়াল এন্ড ইমোশনালি, এটা এপিজে আব্দুল কালাম বলছেন স্ট্রং রুটসে, তাই না? তাহলে দাঁড়ালো কি 1B 1B and 2C 1B 1B 2C এই চারের অপশনটা দেখিয়ে নিত, তাই না? এবং 3D আর 4A, তাহলে দাঁড়াচ্ছে কি অপশনস ডি ইজ দ্য রাইট আনসার, এটা হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 8, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, এটা পক্ষী লক্ষণ শাস্ত্রী, কিন্তু বানানের উপরে স্পেলিং এর উপরে এখানে তোমাকে একটু কনফিউশন করবে। রাম লক্ষণ শাস্ত্রী নান অফ দেম এটা নয়, পক্ষী লক্ষণ লক্ষ্মণ শাস্ত্রী ছিল কথাটা। এই লক্ষ্মণ আর শাস্ত্রী বানানটা SASTRY ছিল, এই জন্য অপশন এ ইজ দ্য রাইট আনসার। দেখে নেবে, বই খুলে নাও, দেখো এটাই আছে। এবার যাব কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 এ বলেছে ইন দ্য স্টোরি when the match went out the old man was, এই যে বৃদ্ধ মানুষটা যখন ম্যাচ স্টিকটা নিভে গিয়েছিল, দ্য বেড থেকে নেওয়া হয়েছে, এবং সেই বৃদ্ধ মানুষটা কেমন ছিল? ট্রেমলিং উইথ ইমোশন, আবেগে কাঁপছিল তখন, ঠিক আছে? and 10 what was the platform at দেউলি, দেউলিতে প্ল্যাটফর্মে কি ছিল? a tea stall and a fruit vendor, a bookstore and a cafe, a flower shop and a bakery, a cloth store and pharmacy. Right answer is tea stall and fruit vendor. Right, options A is the right answer. 10টা কোশ্চেনস দেখো প্রোজ পোরশন থেকে আলোচনা করলাম। প্রোজ পোরশন থেকে 10টা কোশ্চেনস যখন তোমাদের আলোচনা হয়ে গেল, তুমি যখন এখানে কনফার্মলি উত্তরটা করে নেবে, আমি প্রত্যেকটা সেটে তোমাকে বোঝাবো পরীক্ষা কেমন করে দেবে। পরীক্ষা দেওয়ার পদ্ধতিটা এখান থেকে তোমার তৈরি হয়ে যাবে। 10টা কোশ্চেন হয়ে গেছে, তোমার কাছে ওএমআর শিট দেওয়া আছে, তুমি কোশ্চেনে আগে এগুলো আন্ডারলাইন করে নিলে যে এটা আমার উত্তর। ওএমআর শিটে চলে যাও, দিয়ে একের দাগের ওই উত্তর দেখে দেখে একের দাগের যে অপশন হচ্ছে, দুইয়ের দাগের যে অপশন হচ্ছে সেভাবে করে নাও। এক একটা পোর্শন ধরো, এক একটা পোর্শন শেষ করো, ভালোভাবে পড়লে প্রত্যেকটা পোর্শন তুমি ইজিলি উত্তর দিয়ে দেবে। প্রোজ পোর্শন আলোচনা করে দিয়েছি, এবার আমরা যাব ভার্স মানে ইউনিট 2 ভার্স বা পোয়েট্রি সেকশনের, অর্থাৎ B1 11 কোশ্চেন নাম্বার 11 কি বলা হয়েছে? অ্যাসার্টেন বক্তব্য বলা হয়েছে ওয়ান লাইফ টাইম ইজ এনাফ ফর অ্যাকোয়ারিং নলেজ, মানে কি বলতো? একটা জীবন, ওয়ান লাইফ টাইম, একটা জীবন হচ্ছে যথেষ্ট জ্ঞান আহরণের জন্য। এটা নেওয়া হয়েছে, তার রিজন দেখলেই বুঝতে পারবে কোথা থেকে নেওয়া হয়েছে। ইউলিসিস হ্যাজ বিন গিভেন এ নাম্বার অফ লাইভস, ইউলিসিসকে অনেক জীবন দেওয়া হয়েছিল। আমার কথা রয়েছে নেওয়া হলো তাহলে কোথা থেকে? এটা নেওয়া হয়েছে ইউলিসিস থেকে। ইউলিসিস রিটেন বাই, ইউলিসিস কার লেখা? ইউলিসিস হচ্ছে অ্যালফ্রেড লর্ড টেনিসন, তাই তো? টেনিসনের ইউলিসিস। তাহলে সেই ওয়ান লাইফ, এখন অ্যাসার্টেনটা ঠিক আছে, মানেটা বোঝো না যে ওয়ান লাইফ টাইম ইজ এনাফ ফর অ্যাকোয়ারিং নলেজ, অ্যাসার্টেন ঠিক আছে? অ্যাসার্টেন ঠিক নেই, বক্তব্য। অ্যাসার্টেন মানে কি? বক্তব্য। বলছে ওয়ান লাইফ টাইম ইজ এনাফ ফর অ্যাকোয়ারিং নলেজ, ইউলিসিস বলছে ওয়ান লাইফ টাইম ইজ নট এনাফ ফর অ্যাকোয়ারিং নলেজ, যথেষ্ট নয়। তো এটা ফলস, তো এটা মিথ্যে কথা, ঠিক কথা নয়। রিজনটাও ঠিক কথা নয়। কেন? ইউলিসিস হ্যাজ বিন গিভেন নাম্বার অফ লাইভস, ইউলিসিসকে অনেকগুলো জীবন দেওয়া হয়েছিল। কবিতাটা তো পড়েছো, কোথায় লেখা আছে ইউলিসিসকে অনেকগুলো জীবন দেওয়া হয়েছে? না, তাহলে ফলস, তাহলে দুটোই ফলস। আমি কোথাও যাব না, দেখো লেখা আছে ডি তে বোথ দ্য অ্যাসার্টেন এন্ড দ্য রিজনস আর ইনকারেক্ট। এই তো, আর কোনো অপশন দেখতে হবে না, দুটোই ইনকারেক্ট, দুটোই ভুল, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 এ বলা হয়েছে দ্য পোয়েটেস কম্পেয়ার দ্য ডার্জ লাইক আওয়ার ক্যাজুয়াল ইন আ ট্রি, এখান থেকে নেওয়া হয়েছে। কবি তিনি কম্পেয়ার করছেন ডার্জ লাইক মারমার, এর সঙ্গে তুলনা করেছেন সি ব্রেকিং অন দ্য সিঙ্গেল বিচ, ওই সমুদ্রটা যখন ওই ইয়ের উপরে, সমুদ্র সৈকতের উপরে আছড়ে পড়ছে, সেই শব্দের সঙ্গে তুলনা করা হয়েছে ডার্জ লাইক মারমার, এটা। কোশ্চেন নাম্বার 13 ইউলিসিস হ্যাজ সিনস এন্ড নোন মাচ, he has become just a name, Ulysses suffered a lot with his comrades, he has always roamed with a hungry heart। এটা কিন্তু তোমাকে ভাবাবে, এটা কিছু ইনস্ট্রাকশন দেয়নি, কিন্তু এটা দেখে তোমার কি মনে হচ্ছে? সাজাতে বলেছে, রিঅ্যারেঞ্জ করতে বলেছে, অ্যারেঞ্জ করো। ইউলিসিস যেভাবে ডেসক্রিপশন করা হচ্ছে সেভাবে তোমাকে এখানে সাজাতে হবে। নাম্বার 1 ইউলিসিস হ্যাজ সিন এন্ড নোন মাচ, কবিতার লাইন মনে না রাখলেও আবার হবে না। ইউলিসিস অনেক কিছু দেখেছেন। He has become just a name, তিনি একটা নাম হয়ে উঠেছেন। Ulysses suffers
alone and with his comrades. ইউলিসিস তার কমরেডস এর সঙ্গে অনেক কষ্ট পেয়েছেন, and he has always roamed with a hungry heart. তাহলে কি উত্তর হবে? প্রথমে হচ্ছে ইউলিসিস suffers alone with his comrades, এইটা হচ্ছে 3 নাম্বার, 3 নাম্বারটা প্রথমে হবে। তিনি বলছেন যে তিনি অনেক কষ্ট পেয়েছেন তার কমরেডস এর সঙ্গে, এবং তারপরে তিনি বলছেন যে he has become just a name, তিনি একটা নামে পরিণত হয়েছেন, এবং তারপর তিনি বলছেন হাংরি হার্ট নিয়ে তিনি রোমড করেছেন, ঘোরাফেরা করেছেন, এবং তারপর তিনি বলছেন he has seen and known so much, তিনি অনেক কিছু দেখেছেন, অনেক কিছু জেনেছেন। তাহলে 3 2 4 1 3 2 4 1 অপশনস বি আছে, অপশনস বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 14, চুজ দ্য ফলস স্টেটমেন্টস অ্যামং দ্য ফলোইং, এই চারটের মধ্যে ফলস স্টেটমেন্ট খুঁজে বার করতে হবে। দ্য গার্ডেন ওভারফ্লোজ উইথ সুইট সং এট নাইট, কাওয়া ক্যাজুয়ারিনা ট্রি থেকে না হয়েছে। তিনি বলছেন রাত্রিবেলায় সুইট সং, রাত্রিবেলায় সুইট সং এ বাগানটা কি হচ্ছে, ওভারফ্লো করছে, এটা তিনি বলেছেন, কবিতায় বলা আছে। ইয়ঙ্গার বেবুনস ওয়াচেস দ্য সানরাইজ, ছোট্ট বেবুন মানে বেবুনের যে বাচ্চার কথা বলেছে সে কি সানরাইজ দেখছে? না, সে সানরাইজ দেখছে না, এটা ফলস, এটা ফলস। সে লিপিং উইথ জয়, আনন্দে লাফালাফি করছে, সেটা বলা ছিল ওই কবিতায়। কোকিলাস ওয়েলকামস দ্য ডে, এটাও ঠিক। আর দ্য কাউস দ্যাট গো টু দ্য প্যাস্টুরস আর স্টিল ট্রাউজি, তারা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গরুগুলো যাচ্ছে, এটাও ঠিক। অপশনস 2 মানে এই অপশনস বি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। নাও কেস দ্য ওয়ার্ড স্কার ইউজড ইন দ্য ফার্স্ট স্টেজ অফ দ্য পোয়েম হ্যাজ সিম্বলিজম, যে স্কার কথাটার মধ্যে মানে ক্যাজুয়ারিনা ট্রি এর গায়ের উপরে, ছালের উপরে স্কার আছে, দাগ আছে, এটা কি সিম্বলাইজ করে? হোয়াট ইজ দ্য সিম্বলিজম ইউজড হিয়ার? It symbolizes memory, না memory নয়, it symbolizes the past wound, এটা বলা যায় past wound, অতীত কোনো ক্ষতর কথা বলা হয়েছে। It symbolizes the creeper's insensitivity, ক্রিপারের ইনসেনসিটিভিটিকে প্রকাশ করে, ক্রিপার উঠলেও দাগ হবেই, তার ইনসেনসিটিভিটি নয়। আর it symbolically represents the impact of colonialism on Indian culture and philosophy, ভারতীয় সংস্কৃতি এবং ফিলোসফির উপরে কলোনিয়ালিজম এর প্রভাব, উপনিবেশিকতার প্রভাব, এটা দেখানো হয়েছে। দেখো এখানে একটা বিতর্ক আছে, কেন বিতর্ক বলছি? তরু দত্তের এই কবিতার অন্তর্নিহিত অর্থে যদি আমরা কলোনিয়ালিজমের প্রভাবটাকে ধরি তাহলে কিন্তু স্কার কথাটা এটাকে বোঝাতে পারে, কিন্তু আমি তবু অত ডিপেন্ড সেন্সে না গিয়ে আমি বলবো ইট সিম্বলাইজেস দ্য পাস্ট উন্ড, উন্ডের উপর দিয়ে আমি সিম্বলাইজ করে দেব যে এই যে স্কারটা যেটা রয়েছে, যেটা উন্ডকে বোঝাচ্ছে, যেটা ক্যাজুয়ারিনা ট্রি এর উপরে ছিল, ঠিক আছে, পাস্ট উন্ডে বলে চালিয়ে দেবো। কিন্তু এই যে বললাম যে যদি সিম্বলিক্যালি ডিপ অ্যানালিসিসে যাই তাহলে কিন্তু কলোনিয়ালিজমের যে ইম্প্যাক্ট ইন্ডিয়ান কালচার এবং ফিলোসফির উপরে, এটা কিন্তু আসে, ঠিক আছে, এটা আসে। কোশ্চেন নাম্বার 15 হয়ে গেল, এবার যাব কোশ্চেন নাম্বার 16। ইউলিসিস কম্পেয়ার্স নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, ইউলিসিস নলেজ এবং এক্সপিরিয়েন্সটাকে তুলনা করছেন, নলেজ এবং এক্সপিরিয়েন্সটাকে তুলনা করছেন কিসের সঙ্গে? সঠিক উত্তর হচ্ছে আর্চ, তিনি আর্চের সঙ্গে তুলনা করছেন। দ্য গ্রিক হিরো হুম ইউলিসিস এক্সপেক্টস টু মিট ইন দ্য হ্যাপি আইলস, এই যে হ্যাপি আইলস এ গ্রিক হিরো যার সঙ্গে ইউলিসিস দেখা করতে চাইছেন তিনি হচ্ছেন অ্যাকিলিস, অপশনস ডি ইজ দ্য রাইট আনসার, অ্যাকিলিস। দ্য জায়ান্ট ক্যাজুয়ারিনা ড্রেস উইয়ার্স দ্য ক্রিপার, জায়ান্ট ক্যাজুয়ারিনা সেটা উইয়ার, ক্রিপারটাকে উইয়ার্স করেছে, পরেছে, যথেষ্ট ব্রেভারির সঙ্গে, সাহসিকতার সঙ্গে তিনি এটা করেছেন, যার জন্য আমি বলবো গ্যালান্টলি, অপশনস ডি ইজ দ্য রাইট আনসার, গ্যালান্টলি, ডি। মানে দ্য জায়ান্ট ক্যাজুয়ারিনা ট্রি গ্যালান্টলি উইয়ার্স দ্য ক্রিপার, পাইথন নয়, পিউনি নয়, ডাকলিং নয়, গ্যালান্টলি। আচ্ছা পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 19। অ্যাজ টু ব্রিথ ওয়ার লাইফ, as to breathe where life, why Ulysses has the feelings that being alive is not called a life worth living? কেন ইউলিসিস মনে করছে যে জীবিত থাকা মানেই কিন্তু মূল্যবান জীবন কাটানো নয়? কারণ তিনি বলছেন ইউলিসিস ইজ ভেরি মাচ রেসপন্সিবল অ্যাজ এ কিং, সে কিং হিসাবে রেসপন্সিবল ছিল না, কিং হিসাবে তিনি রেসপন্সিবল ছিলেন না, হি ক্যান অনলি সার্ভাইভ, হি উইল
রুল ফ্ললেসলি, তিনি ভাবছেন যে যদি তুমি বেঁচে থাকেন তাহলে ফ্ললেসলি, একেবারে দোষহীনভাবে তিনি কি করতে পারেন, রুল করতে পারেন। Here Ulysses is appreciating the simple act of living. Ulysses একটা simple act of living appreciate করেন, প্রশংসা করেন। Ulysses wants to say that breathing is almost synonymous with living. Ulysses মনে করতেন যে breathing synonymous living এর সঙ্গে, এটাও নয়। কিন্তু 4 নম্বরে বলা হয়েছে through this line Ulysses wants to find the meaning of the life because he thinks that the meaning of life is beyond being physically alive only. অর্থাৎ ইউলিসিস বলেছেন যে জীবনটা, যেটা তিনি অর্থ বলতে চাইছে, সেটা হচ্ছে ফিজিক্যালি অ্যালাইভ এর অনেক বাইরে, ফিজিক্যাল এক্সিস্টেন্সের অনেক বাইরে জীবনের অর্থ। অপশন ডি ইজ দ্য রাইট আনসার, অপশন ডি। ওকে, কোশ্চেন নাম্বার 19। এবার আমরা যাব কোশ্চেন্স নাম্বার 20। এটা পোয়েমের লাস্ট কোশ্চেন্স, ভার্সের লাস্ট কোশ্চেন। The sight of the casuarina tree delighted the poetess. কবিকে যথেষ্ট আনন্দিত করত কখন, ক্যাজুয়ারিনা ট্রি এর দৃশ্যটা। Now when she opens the casement and dawn, যখন ভোরবেলায় তিনি তার জানলা খুলতেন তখন। এটাই উত্তর, সঠিক উত্তর অপশন সি। মনে রাখবে এগুলো, প্র্যাকটিস করো। আবার বললাম 10টা কোশ্চেন পোয়েট্রি হয়ে গেল, তুমি এবার তোমার যে ওয়েমার সিট দেওয়া থাকবে সেটা পূরণ করার সময় হয়ে গেল। কারণ এরপরে আমরা গ্রামারে যাব, আমরা আলোচনা করব গ্রামারের কোশ্চেন্স। গ্রামার আমাদের রয়েছে কত, গ্রামার আমাদের না, গ্রামারের আগে ড্রামা আছে। ইয়েস, ড্রামা আছে, ড্রামা সম্পর্কে করতে হবে, তাই না? দ্য সেটিং অফ দ্য রাইডার্স টু দ্য সি। রাইডার্স সেটিং মানে হচ্ছে দ্য প্লেস ওয়্যার দ্য ইনসিডেন্ট ইজ হ্যাপেনিং, দ্য প্লেস ওয়্যার দ্য রাইডার্স টু দ্য সি ইজ হ্যাপেনিং, এন্ড দিস ইজ অ্যান আইল্যান্ড। কারণ আমরা জানি অ্যারান আইল্যান্ডে ঘটনাটা ঘটছে, সুতরাং অ্যান আইল্যান্ড, অপশন সি ইজ দ্য রাইট আনসার, অ্যান আইল্যান্ড। The riders to the sea, the choric role is performed by choric, কোরাসের যে রোলটা, সেই রোলটা প্লে করছে কারা, ক্যারেক্টারসরা, চরিত্ররা। অপশনস এ ইজ দ্য রাইট আনসার। পিগ নয়, সি নয়, হর্স নয়, choric characters is the characters। এবার আমাকে আবার অ্যারেঞ্জ করতে বলেছে। দেখো, মেন লে বাটলেস বডি অন দ্য টেবিল, এইখানটা কিন্তু খুব কনফিউশন তোমাকে করে নেবে যদি তুমি ভালোভাবে না পড়ে থাকো। বুঝিয়ে দিচ্ছি, পুরো লাইন বাই লাইন বুঝিয়ে দিচ্ছি, দেখো তাহলে বলতে পারবে। মেন লে বাটলেস বডি অন দ্য টেবিল, মানুষেরা বাটলের মানে বাটলের বডিটা যখন নিয়ে আসছে মরিয়ার ঘরে, সেই সময়কার যে ঘটনাগুলো সেগুলো সাজাতে বলেছে। তাহলে বাটলের বডিটা টেবিলের উপরে কি হলো, শুইয়ে রেখেছিল। টু ইয়ঙ্গার উইমেন কেম ইন, দুজন ইয়ঙ্গার ওমেন এসেছিল। পুল আউট দ্য টেবিল, টেবিলটা খুলেছিল মানে বিছিয়ে দিল। মেন ক্যারি ইন দ্য বডি অফ দ্য বাটলে, মেনরা বডি, বাটলের বডিটা ক্যারি করে নিয়ে এসেছিল। দ্য উইমেন আর নিলিং সফটলি অ্যান্ড সোয়িং দেমসেলভস উইথ এ স্লো মুভমেন্ট, খুব ধীরে ধীরে এই উইমেনরা, যে মহিলারা ছিল, তারা কি করছে, তারা হাঁটু গেড়ে বসছে, সফটলি সোয়িং দেমসেলভস উইথ দ্য স্লো মুভমেন্ট। আচ্ছা, এবার এটা বুঝতে হবে ঘটনাটা কিভাবে ঘটছে। ঘটনাটা ঘটছে, প্রথমে দুজন ইয়ঙ্গার উইমেন আসছে এবং টেবিলটা খুলছে, টেবিলটা মেলে ধরছে। এটা নাম্বার 1, এটা আমরা 1 নম্বর দেব। দ্বিতীয় নাম্বার হচ্ছে মেন ক্যারি ইন দ্য বডি অফ দ্য বাটলে, বাটলের বডিটা ক্যারি করছে, এটা 2। তারপরে মেন লে বাটলেস বডি অন দ্য টেবিল, টেবিলের উপরে বাটলের বডিটা রাখছে, এক একটা হবে 3, 1, 3। আর লাস্ট হচ্ছে the women are kneeling softly and swaying themselves with slow movement, this is 4। তাহলে দাঁড়ালো কি, দাঁড়ালো 2, 3, 1, 4, 2, 3, 1, 4। দেখো সি, 2, 3, 1, 4, এটা হচ্ছে সঠিক উত্তর। যাই হোক, একেবারে অপশন সি ইজ দ্য রাইট আনসার। এইভাবে সাজাতে হবে, এইভাবে বইয়ে আছে। তোমরা যেখানে বাটলের বডি নিয়ে আসছে ওইখানে স্পিচগুলো, যেখানে স্টেজ ডিরেকশনে বলা আছে এই কথাগুলো। এবার 24, দ্য স্টিক ওয়াজ ব্রট ফ্রম কোনেমারা, ক্যাথলিন গেভ দ্য স্টিক টু মরিয়া। একটু এখানে ইনস্ট্রাকশন নেই, সম্ভবত এখানে যেটা ফলস স্টেটমেন্ট সেটাই এখানে দিতে বলছে, নইলে রাইট স্টেটমেন্ট। আগে পড়ি, তাহলে ইনস্ট্রাকশন তৈরি করে নেব।
দ্য স্টিক ওয়াজ ব্রট ফ্রম কোনেমারা, স্টিকটা কোনেমারা থেকে নিয়ে আসা হয়েছিল। ক্যাথলিন গেভ দ্য স্টিক টু মরিয়া, ক্যাথলিন মরিয়াকে দিয়েছিল। দুটোই সঠিক কথা। বার্টলে বট দ্য স্টিক, বার্টলে স্টিকটা কিনেছিল। মরিয়া ওয়ান্টেড দ্য স্টিক টু বিট দ্য পিগ। এখন বার্টলে ব্রট দ্য স্টিক, বার্টলে এই স্টিকটা কিনেছিল, কিন্তু এটা সঠিক নয়। বার্টলে স্টিকটা কিনেছিল এটা সঠিক নয়। কেন? কারণ ক্যাথলিন বলেছে এটা মাইকেল কিনেছিল। আর মরিয়া ওয়ান্টেড টু স্টিক টু বিট দ্য পিগ, পিগটাকে বিট করার জন্য, মানে পিগকে মারার জন্য তার স্টিকটা চেয়েছিল, এটাও নয়। তাহলে এটা ট্রু স্টেটমেন্ট, এটা ট্রু, কিন্তু লাস্ট দুটো হচ্ছে ফলস, লাস্ট দুটো স্টেটমেন্ট ফলস। তাহলে আমার এখানে অপশন নেই। ট্রু ফলস এর উপরে ডিপেন্ড করে যদি কোনো অপশন থাকতো তাহলে আমরা সেটা করতাম। ঠিক আছে, তবে এটা এইভাবেই বলে ছেড়ে দিই। পরের একটু কোশ্চেনে ভুল আছে এক কথা। এবার আসি কোশ্চেন নাম্বার 25। কোশ্চেন নাম্বার 25 এ আমাকে একটা ছকের মতন দিয়েছে। দ্য পজিশন অফ দ্য প্লেস ওয়্যার দ্য ডেড বডি অফ দ্য মাইকেল ওয়াজ ফাউন্ড, মাইকেলের ডেড বডি পাওয়া গেছে, তার পজিশন। ছবিগুলো দেখো, সবচারেই মিডিলে অ্যারান আইল্যান্ড লেখা আছে। তো অ্যারান আইল্যান্ডের এবং ডেড বডিটা গোল দিয়ে চিহ্নিত করা আছে। মাইকেলের ডেড বডি কোন দিকে পাওয়া গিয়েছিল, এটার উপরেই হবে। নর্থ, একদিকে নর্থ এখানে বলা আছে, এদিকে সাউথ বলা আছে, এদিকে ইস্ট বলা আছে, এদিকে ওয়েস্ট বলা আছে। মাইকেলের বডি কোন দিকে পাওয়া গিয়েছিল? নর্থে পাওয়া গিয়েছিল। সুতরাং এইখানে যেটা আছে সেটাই সঠিক উত্তর, মানে অপশন এ ইজ দ্য রাইট আনসার। আমি বলবো সঠিক উত্তর হচ্ছে অপশন এ। বোঝা গেল? কারণ মাইকেলের ডেড বডি ফার নর্থে পাওয়া গেছে। ঠিক আছে, ডোনেগাল। এই হচ্ছে আমাদের যে ড্রামার থেকে যে কোশ্চেনটা আছে। এরপরে টেক্সচুয়াল গ্রামারের কোশ্চেন গুলো করে নেব। টেক্সচুয়াল গ্রামারে দেখো কোশ্চেন ডি এবং কোশ্চেন নাম্বার 26। জয়েন দ্য ফলোইং সেন্টেন্স ইনটু সিম্পল। A girl came down the platform, she was selling baskets. তো a girl, এখানে দেখো আইএনজি পার্টিসিপেট করতে পারি। সিম্পল সেন্টেন্স করতে গেলে সেলিং বাস্কেটস, মানে গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেটস। এখানে দেখো বার দেওয়া আছে, সিম্পল হবে না বার দেওয়া থাকলে। অলদো দেওয়া আছে, অলদো দিয়ে সিম্পল হয় না, কমপ্লেক্স হয়। তারপরে ওয়াইল দেওয়া আছে, এটাও কমপ্লেক্স হয়। কিন্তু এই যে উত্তরটা আমি বললাম সেটা এখানে আছে। দেখো, এই গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেটস। রাইট আনসার ইজ অপশন ডি। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন, অ্যাপ্রোপ্রিয়েট অপশনস টু স্প্লিট দ্য ফলোইং সেন্টেন্স। কি বলছে? I normally ate with my mother sitting on the floor of the kitchen. এক কথায় I normally ate with my mother, I sat on the floor of the kitchen, বা I used to sit on the floor of the kitchen. তো I sat on the floor of the kitchen, I normally ate with my mother, এটা তো ঠিক করা আছে কারণ স্প্লিটে এটাই সঠিক উত্তর। কারণ বাকিগুলো একটু দেখে নিই। I sat on the floor of the kitchen, I ate with my mother, it was normal, কিন্তু I ate with my mother। দেখো, I sat on the floor of the kitchen, এটা একটা। আর হচ্ছে I ate with my mother, it was normal, এটাও তো হচ্ছে, তাই না? আবার I ate with my mother, this was normal, I sat on the floor of the kitchen, এটাও হচ্ছে স্প্লিটিং এর ক্ষেত্রে। আবার I ate with my mother normally, I sat on the floor of the kitchen। এটা চারটে অপশনেই মানে যদি স্প্লিটিং করি, হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অপশনস টু স্প্লিট দ্য ফলোইং সেন্টেন্স। I normally ate with my mother sitting on the floor of the kitchen। আশ্চর্যের বিষয়, এগুলোতে আমি সবগুলোই সঠিক বলে দেখতে পাচ্ছি। কেন? I sat on the floor of the kitchen, দেখো সিটিং এর এই জায়গাটাকে ভেঙে করেছে I sat on the floor of the kitchen, I normally ate with my mother। এটা সঠিক হলো, সঠিক। I sat on the floor of the kitchen, I sat on the floor of the kitchen দাঁড়ালো I ate with my mother, I was normal। এখন এটাও ঠিক তিনটে সেন্টেন্সে ভাগ করেছে। আমাকে যদি এখানে ইনস্ট্রাকশন দুটো সেন্টেন্স করতে বলতো তাহলে বলতাম যে এটাই উত্তর, বাকিগুলো তিনটে করে করা আজ হবে না। কিন্তু I ate with my mother, this was normal, I sat on the floor of the kitchen, এটা সাজানোর দিক থেকে আলাদা আছে। হ্যাঁ, I ate with my mother normally আর I sat on the floor of the kitchen। আমি চারটে অপশনই সঠিক খুঁজে পাচ্ছি। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে না, এটাও আমি বলতে পারি। যেটা একেবারে কনফার্ম আনসার হবে সেই ধরনের প্রশ্নই তোমাকে দেবে। ঠিক আছে,
তাহলে এটা বিতর্কের সঙ্গে এটাও আমি ছেড়ে দিলাম, আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম কেন সবগুলোই সঠিক, ঠিক আছে। আচ্ছা চলে যাই 28 এ বলা আছে জয়েন দ্য ফলোইং সেন্টেন্সেস ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। দেয়ার গ্লুম দ্য সি, ইট ইজ ডার্ক অ্যান্ড ব্রড। সো দেয়ার গ্লুম দ্য সি হুইচ ইজ ডার্ক অ্যান্ড ব্রড, তাই না? দেয়ার গ্লুম দ্য সি ইজ, এটা হবে না। দ্য সি ইজ ডার্ক অ্যান্ড ব্রড হবে না। দেয়ার গ্লুম দ্য সি হুইচ ইট ইজ তো হবে না। হুইচ ইজ ডার্ক অ্যান্ড ব্রড, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা সঠিক উত্তর। মোড অফ ন্যারেশন, পোর ক্রিয়েচার থট দ্য ব্যাংকার। দ্য ব্যাংকার এক্সক্লেমড ডি করবো কারণ এক্সক্লেমেটরি মার্ক আছে, বাকিগুলোতে আস্কড, এ এন্ড বি কারেক্ট, এটা হবে না। সঠিক উত্তর অপশন এ, কারণ এক্সক্লেমড দ্যাট, দেখো এক্সক্লেমেটরি মার্ক আছে, পোর ক্রিয়েচার মানে হি ওয়াজ এ ভেরি পোর ক্রিয়েচার বা সামওয়ান ওয়াজ এ পোর ক্রিয়েচার, এভাবেই বলেছে। দ্য ব্যাংকার এক্সক্লেমড দ্যাট সামওয়ান ওয়াজ এ পোর ক্রিয়েচার, এটা সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 29 অপশন এ। আমাদের টেক্সচুয়াল গ্রামার কমপ্লিট হয়ে গেল না, আরেকটা কোশ্চেন আছে। আইডেন্টিফাই দ্য এরর্স এন্ড কারেক্ট ইট। আই শ্যাল অ্যারোজ ইন মেমরি, আই শ্যাল অ্যারোজ হবে না। আই শ্যাল অ্যারাইজ, বি অ্যারাইজ, অ্যারাইজিং, অ্যারাইজেস। অ্যারোজ হবে না, অ্যারোজটা পাস্ট টেন্সে হয়, আই শ্যাল অ্যারাইজ হবে। আই শ্যাল অ্যারাইজ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে দাঁড়ালো টেক্সচুয়াল গ্রামার আমরা করে নিলাম, 30 মার্কসের কোয়েশ্চেন্স আলোচনা করে নিলাম। এবার আমরা আনসিন প্যাসেজে যাব, আর আনসিন প্যাসেজটা ভালোভাবে পড়বো, তারপরে কোয়েশ্চেন আনসার করব। আনসিন প্যাসেজের ট্রিক্স যদি ভালোভাবে জানতে চাও তাহলে আমরা আনসিন প্যাসেজের উপরে যে ক্লাসগুলো করছি সেগুলো ভালোভাবে একটু ফলো করো, দেখবে আনসিন প্যাসেজের ক্ষেত্রেও তোমরা অনেকটা এগিয়ে যাবে। এবার যাবো আনসিন প্যাসেজ মানে ইউনিট 4, এটা একটু মিনিংটা ভালোভাবে বোঝাই, তারপরে কোশ্চেন আনসারে যাব। বলেছে আউট অফ ইটস 9 টি20 ওয়ার্ল্ড কাপ 2024, 2024 টি20 ওয়ার্ল্ড কাপের উপরে এটা নেওয়া হয়েছে। আউট অফ ইটস 9 গেমস ইন দ্য টুর্নামেন্টের 9টা গেমসের মধ্যে ইন্ডিয়া ওন 8, ইন্ডিয়া 8টা জিতছে, ওয়াইল 1 ওয়াজ ওয়াস্ট আউট ডিউ টু রেইন, যখন একটা বৃষ্টিতে বন্ধ হয়ে যাচ্ছে, পোস্টপোন বলা চলবে না, ক্যান্সেলড, কল্ড অফ হয়ে যাচ্ছে। ইন্ডিয়া বিট সাউথ আফ্রিকা বাই 7 রানস এট দ্য কিংস্টন ওভাল ইন বারবাডোস অন স্যাটারডে। শনিবার 7 রানে কিংস্টন ওভালে সাউথ আফ্রিকাকে হারাচ্ছে টু ক্লিঞ্চ দ্য সেকেন্ড টি20 ওয়ার্ল্ড কাপ টাইটেল, দ্বিতীয়বার টি20 ওয়ার্ল্ড কাপ টাইটেল পাওয়ার জন্য। রোহিত শর্মা লেড সাইড রোহিত শর্মা লেড দ্য সাইড, রোহিত শর্মা লিডিং করছে মানে ক্যাপ্টেন যেহেতু তিনি লিড করছেন, নাও হোল্ডস দ্য ডিস্টিংশন অফ উইনিং দ্য ওয়ার্ল্ড কাপ উইদাউট লুজিং এ সিঙ্গেল ম্যাচ থ্রু দ্য টুর্নামেন্ট। এইভাবে জিতছে যে কোনো ম্যাচ না হেরে টুর্নামেন্ট জিতছে। And India played 9 games and won 8 of those while 1 was washed out. 8টা মানে জিতছে আর একটা ওয়াস্ট আউট হয়ে গেছে বৃষ্টির জন্য। In its last title winning of campaign 2007, 2007 লাস্ট মানে ক্যাম্পেইনে ইন্ডিয়া had gone down to নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল in the Super 6 stage. And the Men in Blue started their 2024 tournament with a win against Ireland. Men in Blue তাদের 2024 স্টার্ট করেছিল টুর্নামেন্টটা উইন দিয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে, গোয়িং টু বিট পাকিস্তান, তারপর পাকিস্তানকে বিট করেছিল, হারিয়েছিল, and co-host ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকেও হারিয়েছিল। Its last group stage game was against Canada in Florida. এর লাস্ট যে গ্রুপ স্টেজ গেম ছিল কানাডার বিরুদ্ধে ফ্লোরিডাতে। ইন দ্য সুপার 8 এ ইন্ডিয়া প্রিভেলড ওভার আফগানিস্তান, সুপার 8 আফগানিস্তানের উপরে জিতছে। বাংলাদেশ এন্ড অস্ট্রেলিয়াকে হারাচ্ছে, বাংলাদেশকে হারাচ্ছে টু কোয়ালিফাই ফর দ্য সেমিফাইনালে কোয়ালিফাই করার জন্য। ইন দ্য লাস্ট 4 ক্লাস গত 4 লড়াইতে ইন্ডিয়া ওয়াজ আপ এগেইনস্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তো আগের বছর মানে আগের বিশ্বকাপটা যারা জিতেছে সেটা ইংল্যান্ড হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদের বিরুদ্ধে কিন্তু লাস্ট 4 ক্ল্যাশ এর মধ্যে the side which had beaten it a previous T20 World Cup at the same stage, এই একই স্টেজে যেটা ইন্ডিয়াকে বিট করেছিল আগের T20 ওয়ার্ল্ড কাপে। Now this time however India eased past the Joss Butler's led team. Joss Butler এর
অধিনায়ক হতে থাকা টিমকে সহজেই হারিয়ে দিয়েছে। সাউথ আফ্রিকা ওয়াজ অলসো আনবিটেন বিফোর দ্য ফাইনাল, ফাইনালের আগে সাউথ আফ্রিকাও একটাও ম্যাচ হারেনি, and winning all 8 matches, সব 8 ম্যাচ জিতেছে। বাট ইন্ডিয়া কেম থ্রু ইন দ্য ফাইনাল ওভার থ্রিলার, শেষ ওভারে থ্রিলারে এসে to the end as the only team a perfect record, একমাত্র টিম যেটা পারফেক্ট রেকর্ড দিয়ে এটা করেছে। 2024 টি20 ওয়ার্ল্ড কাপ নিয়ে যারা আমরা ক্রিকেট প্রেমী তারা সবাই এটা বুঝি, তাই না? এবং এটা আমাদের কাছে অনেক সহজ আনসার হিসাবে মনে হতে পারে, কিন্তু যাদের ক্রিকেট সম্পর্কে ইন্টারেস্ট নেই তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে এবং তারা এই আনসারটা ভালোভাবে বুঝে নেওয়া। কোশ্চেনে চলে যাই, হোয়াট ওয়াজ দ্য মার্জিনস অফ উইন ফর ইন্ডিয়া ইন দ্য ফাইনাল? ফাইনালে 7 রানস ছিল, তাই না? অপশনস এ ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, বাকি প্রশ্নগুলোতে চলে যাই এবারে। Question number 32. How many matches did South Africa win in the tournament? টুর্নামেন্টে সাউথ আফ্রিকা জিতছে কটা? 8টা জিতছে, 8টা ম্যাচ জিতছে, ঠিক আছে? 8টা, 8, 7, 6, ঠিক আছে না? 8। আচ্ছা, একবার চেক করে নি জাস্ট। দেখো সাউথ আফ্রিকা বলেছে অল 8 ম্যাচেস, আচ্ছা উইনিং বলা আছে এখানে। ওকে, আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 33 তে বলবে, ইন হুইচ ইয়ার ডিড ইন্ডিয়া উইন দ্য টাইটেল ফার্স্ট? প্রথম 2007, অপশন সি একেবারে সি রাইট আনসার। Which team had won the title in the previous edition of the tournament? আগে টুর্নামেন্টের আগের এডিশনটা জিতেছিল কারা? সেটা হচ্ছে ইংল্যান্ড, অপশনস ডি। হু ক্যাপ্টেন ইংল্যান্ড দিস ইয়ার? এবছর ক্যাপ্টেন কে ছিলেন? ক্যাপ্টেন ছিলেন জব বাটলার নয়, জব বেটলার করা, যেটা স্পেলিং মিস্টেক, জস বাটলার। In the passage come through means succeed in survival and ordeal, যথেষ্ট কষ্ট করে জেতা, এটাকে বলছে come through। failed at last নয়, ব্যর্থ নয়, স্মুথলি ওভারকাম, মসৃণ ভাবে এগিয়ে মানে ওভারকাম করা, এটা নয়, নান অফ দিস এটা নয়। সাকসিডেড ইন সার্ভাইভাল অন অডিয়াল, যথেষ্ট পরিশ্রম করে যথেষ্ট কষ্ট করে যখন জয়লাভ করা হয় তখন সেটাকে বলা হয় কাম থ্রু, মনে রাখবে। দ্য ফ্রেজ ওয়াস্ট আউট বলতে কি বোঝায়? ওয়াস্ট আউট বলতে ক্যান্সেল ডিউ টু হেভি ডাউনপাওয়ার স্লাইটলি, হেভি ডাউনপাওয়ারের জন্য যখন ক্যান্সেলড হয়ে যায় তখন সেটাকে বলে ওয়াশ আউট, বুঝতে পেরেছো? স্টপ নয়, কন্টিনিউড নয়, ইন্টারাপ্টেড ডিউ টু রেন, ইন্টারাপ্টেডও নয় যে পরে খেলা শুরু হয়েছে এরকম নয়, পুরোটা ক্যান্সেলড করা হয়েছে। না দ্য ওয়ার্ড, এর পরের প্রশ্ন একটু উপরে করে নি। দ্য 38, দ্য ওয়ার্ড প্রিভেলড ইন দ্য প্যাসেজ মিনস, এই প্যাসেজে প্রিভেলড বলতে কি বোঝানো হয়েছে? প্রুভড লেস পাওয়ারফুল অর ইনফেরিয়ার, প্রুভড মোর পাওয়ারফুল অর সুপিরিয়ার, প্রুভড ইকুয়ালি পাওয়ারফুল না প্রুভড আনইকুয়াল? দেখো প্রিভেলড মানে হচ্ছে তার উপরে চেপে যাওয়া, মানে যে অনেক বেশি পাওয়ারফুল সেই অর্থে। প্রুভড লেস পাওয়ারফুল আর ইনফেরিয়ার নয়, proved more powerful or superior, options B is the right answer। prevailed বলতে proved more powerful or superior, this is the right answer, ঠিক আছে? the given text it, এটা একটা নিউজপেপার রিপোর্ট, কারণ দেখবে এটা নিউজপেপার থেকে নেওয়া হয়েছে, this is a report। and the phrase eased past মানে হচ্ছে সহজেই ক্রস করে যাওয়া, সহজেই পেরিয়ে যাওয়া। ডিফিটেড, ড্রিউ, ওয়াজ ডিফিটেড না নান অফ দিস? দেখো ইজড পাস্ট মানে ইডি করা আছে, তাই না? তো এটার মানে হচ্ছে ডিফিটেড, এটা যদিও পাস্টে ডিফিটেড মানে হচ্ছে হারিয়ে দিয়েছে। ইন্ডিয়া ইজড পাস্ট মানে ইন্ডিয়া ডিফিটেড, ইন্ডিয়া হারিয়ে দিয়েছে। ওকে, এই হচ্ছে আমাদের 40 মডেল সেট নাম্বার 2 40 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আনসারস আলোচনা করলাম। মডেল সেট 1 যেটা ডেসক্রিপশন বক্সে লিংক আছে, মডেল সেট 1 দেখে নাও, মডেল সেট 2 করে নাও, আর ওয়েট করো মডেল সেট 3 এর জন্য, কারণ আমরা তোমাদের প্রিপারেশনের জন্য একটার পর একটা ডাফেন্দারদের যে মডেল সেট সেগুলো প্র্যাকটিস করব, বোঝাবো, লাইন বাই লাইন শেখাবো, কোথায় কি আছে, কিভাবে আছে সব বুঝিয়ে দেব। মানে এক কথায় তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে এই আধ ঘন্টার ভিডিওতে। প্রত্যেক দিন আমাদের ক্লাসকে ফলো করো, দেখবে তোমার প্রিপারেশনের জন্য আলাদা করে কোনো এফোর্ট দিতে হচ্ছে। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা হবে। ওই আবার রিকোয়েস্ট রইল, সাবস্ক্রাইব দ্য চ্যানেল, লাইক, কমেন্ট এন্ড শেয়ার মাই ভিডিওস। থ্যাংক ইউ ভেরি মাচ।